নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, তাদের সবাইকে ধন্যবাদ মন থেকে। সবাই আমাকে সাপোর্ট করার জন্য সত্যি মন থেকে তোমাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতাও রইল অনেক। এছাড়া এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। যাতে পজিটিভিটির সঙ্গে যুক্ত থাকলে কিছু না কিছু নিশ্চয়ই পজিটিভ হবে, সে 1% হলেও পজিটিভ হবে। তো জেনারেল রিডিং সবাই দেখতে পারো, কিন্তু নেবে ততটাই যতটা নিজের সাথে মিলবে। বাদ বাকিটুকু ছেড়ে দেবে, কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। রোজ রোজ আপডেট দিলে তোমাদের যে সুবিধাটা হয় সেটা হচ্ছে এনার্জিটা কেমন আছে তোমাদের সম্পর্কে, এবং উল্টো দিকে মানুষের, সেখানে তোমাদের একটা ধারণা তৈরি হয়। বাদ বাকি তোমাদের সম্পর্ক অনুযায়ী তোমরা নেবে যতটা ম্যাচ করবে। আবারও একবার বলবো, তোমাদের সবার প্রতি আমি অনেক কৃতজ্ঞ এবং তোমাদের প্রতি আমার সত্যি অনেক ভালোবাসা। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এই বছরটা যেন সবার জীবনে কিছু না কিছু ভালো দিয়ে যায়। তো চলো, আজকে প্রশ্ন রেখেছি 9টা কার্ড নেবো। একটা তো সরিয়ে নিয়েছি, যেটা আমি তোমাদের ব্লেসিং কার্ড বা গাইড, সরি, ব্লেসিং কার্ড হিসেবে নেবো বা বার্তা হিসেবে নেবো। আর এখান থেকে 9টা নেবো, 8টা নেবো, চারটে চারটে করে নেবো। তো চলো দেখে নিই, আগে এটা থেকে নেবো, তারপর এটা থেকে নেবো। দেখি তোমাদের জীবনে কে আসতে চলেছে। চলো, কে আসতে চলেছে, কেন আসতে চলেছে, কে আসতে চায় তোমাদের জীবনে, কে আসতে চায়, কেন আসতে চলেছে বলার থেকে আসতে চায় সেটা দেখি। পুরোনো কেউ হতে পারে, কেউ নতুনও হতে পারে। তো চলো দেখে নিই তোমাদের জীবনে কে আসতে চায় আর কেন আসতে চায়। কেন আসতে চায় এটা ওটা থেকে দেখবো, কে আসতে চায় এটা থেকে দেখবো। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। 1 মিনিটের রিডিংটা তোমাদের যাই দিতে পারি। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ থাকো। প্লিজ 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 পজিটিভ থাকো। প্লিজ 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 পজিটিভ থাকো। প্লিজ আমাদের হেল্প করো। আমার ভিউয়ার্সদের জীবনে কে আসতে চায়, আমাদের জীবন, আমার ভিউয়ার্সদের জীবনে কে আসতে চায়, আমার ভিউয়ার্সদের জীবনে কে আসতে চায়। চলো দেখে নিই তোমাদের জীবনে কে আসতে চায়। বছর সবে শুরু হয়েছে, এনার্জিও শিফট করেছে। দেখা যাক কে আসতে চায় তোমাদের জীবনে। গ্রহগত অনেক পরিবর্তন হয়, অনেক কিছু এনার্জি চেঞ্জ হয়, তার জন্য মন মানসিকতাও চেঞ্জ হয়। এক একজনের এক এক রকম। তো দেখে নি তোমাদের জীবনে কে আসতে চায়। কি সুন্দর কার্ড এসছে দেখো। আমি প্রশ্ন রেখেছি তোমাদের জীবনে কে আসতে চায়, কার্ড এসছে ট্রু লাভ। তো কেউ তো আসতে চায়, যে তোমার সঙ্গে একটা খুব ভালো আহ সম্পর্ক সে ফিল করে, যে কোথাও তো একটা একটা এমনই সম্পর্ক যেটা একটা আনব্রেকেবল এবং আনকন্ডিশনাল লাভ, যেখানে শর্ত স্বার্থ অনেক কিছু, কি পেলাম, কি দিলাম, কি নাম, এত কিছু নেই, যেখানে নিঃস্বার্থ ভালোবাসাটাও আছে। তো এখানে বলবো যে দেখো, কতজনের সঙ্গে মিলবে সেটা তো জানি না, কিন্তু কেউ তো আছো খুব হাই ভাইব্রেশনে, তার জন্য আমি এরম এনার্জি পিক করছি। আজকে এনার্জিটা এটুকু বলছে যে যে আসতে চায় সে কিন্তু লয়াল একজন ব্যক্তি, যে মন থেকেই আসতে চায়, যার মধ্যে কোনো রকম এরকম টাইম পাসের সম্পর্ক বা কিছুটা তুমি আছো আছো, যতক্ষণ না সে কারুকে একটা, তার জীবনে কেউ আসছে ততক্ষণ সময় কাটে, এরকম কিন্তু কোনো ব্যাপার না। এখানে যে আসছে ট্রু লাভের কার্ড এটাই বলছে যে কেউ তো আসছে তোমাদের জীবনে, যে আসতে চায় আর কি। সে কিন্তু তোমাকে সত্যিকারে ভালোবাসে, আর ভালোবাসার মধ্যে কোনো কিছু ফেক নেই। আর এখানে যে আসতে চলেছে সে কিন্তু ডবল ফেস ক্যারি করে না। সে যেমন, সে তোমাকে সেটাই বলে। সে যদি তোমাকে ভালোবাসে তো তোমাকে সেটাই বলবে। আর যেহেতু এটা ট্রু লাভের কার্ড এসছে, অতি অবশ্যই তোমার সে ভালোবাসে। এখানে কেউ কিছু, কেউ কারোকে গিফট করতে চায়, এখানে কেউ কারোকে ফুল বা কেক এরম কিছু গিফট করতে, আমি জানি না এটা কেন এলো, আমি যেরকম মেসেজ পাবো সেরকমই বলে দেবো। যেখানে কেউ কেক বা ফুল কিছু গিফট করতে চায়। তো এখানে অতি অবশ্যই বলবো, যেখানে তোমাদের কোনো স্পিরিচুয়াল কানেকশনও আছে। কেননা তোমার পার্টনার তোমার প্রতি একটা অদ্ভুত মুগ্ধতা যেমন আছে, তার একটা আকর্ষণও কাজ করে, এখানে মুগ্ধতাও কাজ করে, কেন তোমার সঙ্গে সম্পর্কটা সে একটা অন্য ধরনের ফিল করে। যে তার জীবনে যত সম্পর্ক এসেছে গেছে বা আছে, সেখানে থেকে এই সম্পর্কটা কোথাও যেন একটা আলাদা। আর তোমার প্রতি একটা সে টান অনুভব করে, যে টানটা সবার প্রতি সবসময় আসে না। টান কখনো বলে আসে না,
যে আমার তোমার প্রতি খুব টান, এই কথাটা বললে যে একে অপরের প্রতি টান হয় সেরকম ব্যাপার না, সেটা কিন্তু সম্পূর্ণ বোঝা যায় আমাদের আচার আচরণ দিয়ে, তাকে তার পাশে থাকা নিয়ে। তো যাই হোক, এখানে তোমার পার্টনার তোমার প্রতি খুব টান আছে মনে। আর ফার্স্ট কার্ডই বলছে ট্রু লাভ, তো যে আসতে চলেছে তোমাদের জীবনে সে তোমাদের সত্যিকারে ভালোবাসে। দেখা যাক নতুন না পুরনো, সেটা কার্ড নিয়ে কিন্তু বুঝবো, কিন্তু এই ব্যক্তি তোমায় খুব ভালোবাসে, অদ্ভুত একটা টানও ফিল করে। হতে পারে এখানে না, এখানে এটা হতে পারে, আমি যে এই যে মেসেজ গুলো একটু দিচ্ছে কার্ড আমাকে সেগুলো বলে দিই, যে কেউ হতে পারে তোমরা একসাথে কাজ করো, বা হতে পারে তোমাদের কোনো রকম কোনো অ্যাপস থেকে, যেমন যে অ্যাপ গুলো থাকে, আমি তো নাম করতে পারবো না, যে অ্যাপ গুলো একে অপরের সঙ্গে কন্ট্যাক্ট করে একটা সম্পর্কে এগোনোর জন্য, এরকম কোনো অ্যাপ থেকে তোমাদের মধ্যে আলাপ হয়েছে, কথাবার্তা হচ্ছে বা কথাবার্তা এগোচ্ছে। আবার এরকমও হতে পারে যে কোনো ফ্যামিলি ফাংশনে তোমাদের একে অপরের সঙ্গে দেখা হয়েছে, বা তোমাদের কেউ দেখা করিয়ে দিয়েছে, তোমাদের একটা সম্পর্ক করানোর জন্যই দেখা করিয়ে দিয়েছে, যেমন একটা হয় একটা সময় গিয়ে। তো এরকম ভাবে তোমাদের আলাপটা হয়েছে, এবং সেই আলাপটা তোমাদের কারণ এই কার্ড এটাই বলছে যে একদম যে অচেনা এই কার্ড সেটা বলছে না, তার জন্য এত টান অনুভব করছে। তো একজন পাশ দিয়ে বেরিয়ে গেলে তো আমরা তার প্রতি ভীষণ টান অনুভব করি না, এটাও একটা থাকতে থাকতে হয়। কিন্তু তোমাদের মধ্যে হয়তো সেই আহ, তোমরা হয়তো একে অপরকে এখনো বলোনি, কিন্তু তোমাদের আলাপটা যেখান থেকে হয়েছে না কেন, সেখান থেকে তোমরা বন্ধু হিসেবে থাকতে থাকতে তোমাদের হয়তো সামান্য কথাবার্তা হতে হতে তোমরা একটা সেই জায়গায় গেছো যে এবার আরো এক ধাপ এগোবে এই সম্পর্কটার দিকে। তো অতি অবশ্যই এইটা মেসেজ একটা দিল কার্ড। বাদ বাকি চলো দেখি কি আসছে তোমাদের জীবনে, তারপরে দেখে নেবো কেন আসছে। বললাম, বলতে বলতে সিক্রেটস কার্ড এলো। দেখো এখানে কেউ তো আছে যার মনে অনেক কিছু আছে, সে তোমার সঙ্গে এগোতে চায় এক ধাপ, এবং তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায়, তোমার প্রতি তার প্রচুর ফেথ আছে, লাভ আছে। তোমাকে দেখলে তার মনে কোথাও একটা খুশি খুশি ভাব হয়, তোমাকে দেখে মনে কোথাও একটা হাসি আসে। দেখো, আমরা যদি কারোর একটু হাসির কারণ হতে পারি না, সেটা কিন্তু অনেক বড় পাওয়া। দুঃখ তো সবাই দিতে পারে, যে কেউ দেখো খুব সহজে মানুষ মানুষকে অপমান করে দিতে পারে, ছোট করতে পারে যে কোনো দিকে, কিন্তু মানুষ মানুষকে খুশি করতে কজন পারে, বা মানুষের মুখে একজন হাসি আনতে, সেটা কিন্তু খুব কম মানুষই পারে। একটা মানুষ একটা মানুষকে দেখলে মানসিক শান্তি পায়, এরা মানুষ কিন্তু আমাদের জীবনে খুব কম থাকে। বরঞ্চ আমাদের বেশিরভাগ এমন মানুষই থাকে যে দেখলে রাগ হয়ে গেল, বা ঝগড়া হয়ে গেল, বা কিছু একটা উল্টো পাল্টা বলে দেওয়া হলো, তার মানে কি এটা কোথাও একটা নয় এগুলো লড়াই হচ্ছে, নয়তো বা কিছু জেলাস ব্যাপার থাকে, এগুলো থেকে থাকে। তো এই নেগেটিভিটি গুলো যদি সরিয়ে দেওয়া যায়, আর তোমার পার্টনার যেমন তোমায় ভাবছে যে তোমাকে দেখলে তার কোথাও মনে হয় যে তার মুখে একটা হাসি এসছে, বা কোথাও একটা সে শান্তি ফিল করে, তো অতি অবশ্যই তুমি তার কাছে একটা ভ্যালুয়েবল, যথেষ্ট তার তোমার ভ্যালু আছে, একজন এমন পার্সন। আর এখানে যে সম্পর্কটা কথা বলছি, দুটো কার্ড থেকে দেখলাম সম্পর্কটা কিন্তু খুব পিওর কানেকশন। চলো দেখি। এখানে যা কিছু ইলিউশন তোমাদের মধ্যে, ধরো কিছু না কিছু আমি বলছি, তোমাদের মধ্যে হয়তো ঝগড়াঝাটি হয়েছে, বা কিছু না সমস্যা হচ্ছে, বা হয়তো যেভাবে তোমরা চেষ্টা করছো কথা বলার, সেভাবে এখনো কথাটা বলতে পারোনি। এগুলো তোমার পার্টনার অতটাও গুরুত্ব দিচ্ছে না, যেগুলো একটা ইলিউশনের মতন, এগুলো কেটে যাবে। অ্যাকচুয়ালি কনফিডেন্স থাকলে তবে এটা ভাবি যে ঠিক আছে, যা হচ্ছে হচ্ছে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তো কনফিডেন্সটার জন্যই মানুষ পাবে, কনফিডেন্সটা সম্পর্কের গভীরতার উপর নির্ভর করে। তো অতি অবশ্যই তোমার পার্টনার তোমাকে, এক তো তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, এখানে প্রচুর ভালোবাসাও আছে, আর সব থেকে হচ্ছে সে, তার কোথাও একটা কনফিডেন্স আছে যে হ্যাঁ তুমি তার সঙ্গ ছাড়বে না। তার জন্য সেই কনফিডেন্স থেকে তার মনে হয় যে যা কিছু বাহ্যিক তোমাদের হচ্ছে সেগুলো সব ইলিউশন মাত্র, মানে ইলিউশনের মতো, সেগুলো সব সময়ের সাথে সাথে কেটে যাবে। আচ্ছা, এখানে একটা একটা কথা বলি, যেটা আমি মেসেজটা ডাউনলোড করলাম সেটা বলে দিই। এখানে তোমাদের ভালোবাসাটা এখনো সিক্রেটসই আছে, হয়তো তোমরা কিছু না কিছু ভাবে বুঝিয়েছো, কিন্তু একে অপরকে এখনো বলোনি। যে বললাম, নয় তোমরা কোথাও যাও, হয়তো বা একসাথেই কাজ করো, একই প্রফেশনে আছো, বা কোথাও পড়ছো, বা এমন কিছু একটা কিছু কাজের সঙ্গে যুক্ত, বা হয়তো কোথাও তোমরা যোগা বা জিম এতে যাও, বা কোনো কিছু শিখতে যাও, সেখানে তোমাদের রোজের রোজ দেখা হয়। মোট কথা তোমাদের দেখা হয়, কথা হয়, বা কোনো অ্যাপস থেকে তোমাদের হতে পারে,
বা তোমাদের কোন রকম কোনো দূর সম্পর্ক আত্মীয় তোমাদের পরিচয় করাতে পারে। তো তোমরা যে সম্পর্কটা নিয়ে এগোবো ভাবছো, তোমরা তাকে চেনো, কিন্তু সেভাবে তোমরা কথা বলে উঠতে পারোনি, যেটা বলার পর একটা সম্পর্কতে একটা বোঝা যায় যে ঠিক আছে তুমি সে একটা এরকম সম্পর্কতে আছো। চলো দেখিনি সে আর কি ভাবছে। এখানে দেখো, এখানে তোমরা যে, আচ্ছা এখানে আমি একটা মেসেজ তোমাদের একটু দিয়ে, যে আসতে চলেছে সে কিন্তু তোমাদের জানে, এই কার্ডগুলো সেটাই বলেছে, কিন্তু এটা একদম শিওর হলাম, এটা তোমার ডবল কনফার্মেশন হলো যে তোমরা এখানে একে অপরকে জানো। এরকম না, কেননা তোমাদের যে ভালোবাসাটা হয়েছে একে অপরের, সেটা কিন্তু আস্তে আস্তেই হয়েছে। এরকম নয় যে দেখি যে তোমার সঙ্গে সঙ্গে ভালো লেগে গেছে বা কিছু, ভালো লেগেছে না, এখানে ভালো যে বাসাটা তোমাদের আছে সেটা খুব আহ গভীর। আর তার জন্য সেটা ধাপে ধাপে এগিয়েছে, তোমরা একে অপরকে বুঝেছো, কে কেমন তোমরা বুঝেছো, কার কিরম এনার্জি সেটা তোমরা বুঝেছো, কার কি পছন্দ সেটা তোমরা বুঝেছো, তোমরা একে অপরের সঙ্গে কথা বলি এগুলো তোমাদের সঙ্গে একটা সম্পর্ক তোমরা এগোচ্ছো। তো তোমরা জানো, মোট কথা জানো যে একে অপরে কি পছন্দ করে বা কার মুড কিরকম, বা আহ, কার বাড়ি কি পরিস্থিতি, কে কি করে, এগুলো তোমাদের মধ্যে কথাবার্তা হয়েছে, এবং সেখান থেকে আস্তে আস্তে তোমরা কথা বলতে বলতে তোমাদের নিজেদের মনে কিছু মিল পেয়েছো। সেখান থেকে আজকে চেষ্টা করছো যে এই মানুষটা ঠিকঠাক আমার মতন, আমি যেরাম চেয়েছি, তো এবার তোমরা চেষ্টা করছো আরো একদম এগোতে। তো অতি অবশ্যই তোমরা এখানে কিন্তু আস্তে আস্তে এগিয়েছো। তো যদি বলি যে তোমাদের জীবনে কে আসতে চলেছে, ফার্স্টেই বলবো যে যে আসতে চলেছে সে তোমার অচেনা নয়। এক তো সে তোমার সত্যিকারে ভালোবাসে, পিওর একটা কানেকশন, যেখানে ডবল ফেসের কোনো ব্যাপারই নেই, টাইম পাসেরও কোনো ব্যাপার নেই, একদম একটা সলিড কানেকশন, এবং যেটা লং টার্ম কানেকশন। দ্বিতীয়ত হচ্ছে তোমরা এখনো একে অপরকে তো বলো তো নি, কিন্তু মন থেকে তোমরা জানো যে একে অপরকে ভালোবাসো। এখানে তোমাদের মধ্যে যা কিছু কনফিউশন আছে সেগুলো তার মনে হচ্ছে এটা ইলিউশন, এটা কোনো ব্যাপারই না, এটা কেটে যাবে। তার মানে কোথাও তো তার একটা কনফিডেন্স আছে, তাই জন্যই সেটা ভাবছে। আর এখানে হচ্ছে তোমরা ঝট করে যে একে অপরকে শুধু ভালো লেগেছে তা না, তোমরা একে অপরকে অনেকে বুঝেছো, অনেকটা দেখেছো, তারপরে গিয়ে তোমরা ডিসিশন নিচ্ছ, বা তারপরে গিয়ে তোমরা বুঝতে পারছো যে হ্যাঁ তোমরা একে অপরকে ভালোবাসো। এই যে তোমরা একে অপরকে ভালোবাসো, এটাও কিন্তু সময় তোমাদের বুঝিয়েছে, এটা কোন রকম তাড়াতাড়ি কোনো কিছু হয়নি। আর যে কোনো লং টার্ম সম্পর্ক দেখবে সময় নিয়েই কিন্তু হয়, হুড়ুম দুরুম করে হলো সেগুলো হয়তো খুব একটা, কিছু হয়তো কিছু ক্ষেত্রে থেকে যায়, বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, একটা মানুষ একটা মানুষকে ভালো করে না দেখলে বা না চিনলে পরবর্তীকালে সেগুলো সমস্যা দেখা দিতে পারে। কিন্তু একটা মানুষ যখন একটা মানুষকে ভালো করে চিনে যায়, জেনে যায়, তো তারপরে অতি অবশ্যই তার যখন ওই সম্পর্কে যায় অনেকটা ব্যাপারটা সহজ হয়ে যায়। তো চলো দেখে নি সে কেন আসতে চাইছে তোমার কাছে, কেন ফিরতে চাইছে। কে আসতে চাইছে সেটা তো পরিষ্কার হলো, যে আসতে চাইছে সে তোমাদের খুব ভালো করে চেনে, জানে। এবার কেন আসতে চায়, প্লিজ আমাদের হেল্প করো। আমার ভিউয়ার্সদের জীবনে যে ব্যক্তি আসছে সে কেন আসতে চায়, কেন আসতে চায় তোমাদের জীবনে, কেন আসতে চায়, দেখা যাক কেন আসতে চায়। তোমরা হয়তো একে অপরকে খুব ভালো বন্ধুও ভাবো, তোমাদের মধ্যে হয়তো অনেক কিছু শেয়ারিং হয়, যে শেয়ার করো, তুমি হয়তো তার দুঃখের কথা, তুমি তোমাকে হয়তো সেই তার দুঃখের কথা হয়তো শেয়ার করে, বা তোমরা দুঃখ হোক আনন্দ হোক যাই হোক না কেন তোমরা একে অপরকে খুব সহজে হয়তো শেয়ার করতে পারো, তোমরা হয়তো খুব ভালো বন্ধু একে অপরের, সেটাও হতে পারে। কার্ড দেখে অন্তত সেটাই মনে হলো যে তোমরা একে অপরকে বিশ্বাস করে কথা বলতে পারো, যেহেতু তোমাদের অনেকটা মিল আছে মনে। আর তোমরা যেহেতু একে অপরকে খুব ভালো করে জানো, তো সেক্ষেত্রে তোমরা একে অপরের সঙ্গে হয়তো অনেক কিছু আলোচনা করো, বলো যেগুলো মন থেকে বলা যায় সেরকম দেখে। এখানে দেখো সে তোমার কাছে ফিরতে চায়, কেননা তার কোথাও মনে হয় তার জীবনটা কোথাও একটা যেন, তোমায় যেহেতু সে এখনো বলতে পারেনি, সে আইসোলেশনটাও ব্রেক করতে চাইছে। তোমাদের মধ্যে যারা একদম আছো, কমিউনিকেশনে নেই, কিন্তু মন থেকে চাইছো সম্পর্কটা ঠিক করতে, খুব শীঘ্রই তাদের মধ্যে কথাবার্তা হবে। সবার হবে কিনা এটা বলতে পারছি না, কারণ যেটি সার্বিক রিডিং, কিন্তু বলবো যে আমি যে যারা হাই ভাইব্রেশনে আছো তাদের একটা সম্ভাবনা আছে। তো এখানে আইসোলেশন ব্রেক করবে, তোমার পার্টনার নিজেই ভাবছে
যেহেতু আমি চাই এই সম্পর্কটা নিয়ে এগোতে, তো সেহেতু আমি তাকে কিছু বলতে চাই, কারণ সে ছাড়া কোথাও একটা তোমার পার্টনার তুমি ছাড়া নিজেকে ভীষণ একা ফিল করছে। একজন মানুষ একা ফিল করা মানেই নয় যে তার চারপাশে কেউ নেই, একদমই নয়। তার চারপাশে হয়তো অনেকজনই আছে, কিন্তু সে কেন একা ফিল করছে, সে তোমাকে তার জীবনে চায়। যে ফিরতে চলেছে, যে আমি এমন প্রশ্ন রেখেছি যে কেন ফিরতে চলেছে, কারণ সে একা ফিল করছে, তার ভাল লাগছে না। তুমি তার জীবনে এলে কোথাও তার মনে হবে সে ফুলফিল হলো। তাই জন্য সে নিজেই ভাবছে যে আইসোলেশনটা ব্রেক করবে। বেশ ভালো কথা, তাতে করে গিয়ে তোমাদের কথাটা পরিষ্কার হয়ে যাবে। আর তাছাড়া যে যাকে ভালোবাসে দেখবে বেশি দিন কথা না বলে বা ঝগড়াঝাঁটি করে থাকাও যায় না। ভালোবাসাটা ঠিকঠাক সত্যিকারে হলে আবার সব মিটেও যায়। তবে হ্যাঁ, অতি অবশ্যই সেটা পিওর হলে। এখানে তোমাকে তোমার পার্টনার তোমার কাছে কেন ফিরতে চাইছে বা যে তোমায় কিছু বলতে চাইছে কেন না, সে যেমন এখানে বললাম যে এখানে আইসোলেশনটা ব্রেক করতে চাইছে, কারণ সে কোথাও তোমাকে ছাড়া কমপ্লিট ফিল করতেই পারছে না। একমাত্র তুমি তার মনকে যে পরিপূর্ণতা দিতে পারে, যার ইনার চাইল্ডকে ছুঁতে পারে, তোমার এনার্জি তাকে হিল করতে পারে, তোমার এনার্জি তাকে টাচ করতে পারে। কোথাও একটা তোমরা ভীষণভাবে কানেক্টেড ফিল করো। তোমাকে দেখে তার যতটা আপন মনে হয় সেটা সে অন্য কোথাও থেকে পায় না। তোমার ভাইব্রেশনে সে যতটা আরাম পায় সে সেটা পায় না। এখানে সবটাই বলছি কিন্তু আমি এনার্জি দিয়ে, মানে তুমি তাকে যতটা মানসিক শান্তি দাও, তোমার সঙ্গে কতটা কথা বলে সে হিল হয়। ধরো কোনো ক্ষত নিয়ে তোমার কাছে এলো, তো আমরা দেখবে যদি আমাদের হাতে পায়ে গায়ে যেখানে যদি কোনো ক্ষত থাকে, আর যদি আমরা সেখান থেকে রিলিফ কিছু একটা পাই, যেটা খেয়ে হোক বা হয়তো কোনো ওষুধ দিয়েছে লাগিয়েছি, বা হয়তো কে যদি রিলিফ পাই, তখন আর সেই ওষুধটা আমাদের কাছে ভীষণ দামি হয়ে যায়। কারণ সেটা আমাদের তখন সেই পেন থেকে রিলিফ দিয়ে। তুমি সেরকম তার জীবনে এমন একজন যে তার জীবনে হয়তো অনেক সমস্যা আছে, কিন্তু তুমি তাকে কোথাও একটা পরিপূর্ণতা দাও, একটা সাপোর্ট দাও। তোমার এনার্জি বলো বা তোমার কথাবার্তাই বলো বা তোমার উপস্থিতি বলো, কিছু তো একটা তার কাছে খুব দামি, যেটা সে তার জীবন থেকে হারাতে চায় না। তার জন্যই সে চায় তুমি তার জীবনে থাকো, এবং সেই জন্যই সে ফিরতে চাইছে। তো কেন উত্তর আমি পেয়ে যাচ্ছি আস্তে আস্তে, তোমাদের কাছেও স্পষ্ট করে দিচ্ছি। বাদ বাকি কিছু কাজ তোমাদেরও থাকে, সেগুলো নিশ্চয়ই করবে, যেমন ম্যানিফেস্ট করা, পজিটিভ থাকা, কখনোই সমস্যা সম্পর্কের কাছে ইগোর প্রাধান্য না দেওয়া, নিজেদের মধ্যে সবকিছু মিটিয়ে নেওয়ার চেষ্টা করা, কিছুটা কম্প্রোমাইজ করা, কিছুটা স্যাক্রিফাইস করা, এবং সবটাই দুজনের তরফ থেকে। দেখবে সম্পর্কগুলো আস্তে আস্তে সমস্যা থেকে বেরিয়ে আসবে। তোমার পার্টনার তোমার জন্য অপেক্ষা করছে, বা তুমি তোমার পার্টনারের জন্য অপেক্ষা করছো, বা এটা হতে পারে দুজনেই অপেক্ষা করছো। হ্যাঁ, দুজনেই তোমরা চাও দুজনকে মনে কথা বলতে, দুজনেই চাও সম্পর্কটাকে লং টার্ম কানেকশন কন্টিনিউ করতে, তোমরা দুজনেই চাও সম্পর্ক থেকে নেগেটিভিটি চলে যাবে, যেটা চাইছো দুজনেই চাইছো, কিন্তু শুরুটা হচ্ছে না। তাই জন্য তোমরা অপেক্ষাও করছো যে একটা সময় ভালো আসুক, যে সময়টা আমরা শুরু করব। তবে আমি বলবো যদি লং টার্ম এই প্রসেসটা যদি কন্টিনিউ চলতে থাকে, তাহলে এই সাইকেলটা তোমাদেরকে ব্রেক করতে হবে। কিছু না কিছু ভাবে সুন্দর একটা উপায় বের করো, যাতে দুজনে একে অপরের সঙ্গে কথা বলে সমস্যাটা মিটিয়ে নাও। নাহলে বছরের পর বছর এটাই চলতে থাকবে যে তুমি বলবে না সে বলবে। তো এখানে যারা চাইছো সম্পর্ক রাখতে, আমি তাদেরই বলছি অতি অবশ্যই দেখো, এখানে কেউ তো আছো মন দিয়ে অপেক্ষা করছো, কোনো দিকেই তার মন নেই, যাকে এখানে অনেক আলো জ্বলছে, অনেকগুলো ঘর, সে কিন্তু নিজে একটা ছোট্ট হারিকেন জ্বেলেই বসে আছে। তার মানে কনসেন্ট্রেট যদি কথা বলি সম্পূর্ণ তোমার ওপরে, কিন্তু অপেক্ষাও করছে সে তোমার জন্য। কিন্তু তোমাদের মধ্যে যে যোগাযোগটা দরকার, যে যোগাযোগটা তোমাদের একটা ব্রিজের কাজ করবে, সেটা নেই। সেটা তোমার পার্টনার একদম ভালো লাগছে না। চলো দেখে নিই সে কেন আসতে চাইছে। তোমরা এখানে কেউ কারোর উপর ডিপেন্ড করো মন থেকে। কেউ তো চাও যে তুমিও তার উপর ডিপেন্ড করো, সেও তোমার উপর ডিপেন্ড করে। কেউ তো আছো যে একদম মন থেকে ডিপেন্ড করো। এখান থেকে এখানে কোনো পয়সা কড়ি ব্যাপার নেই, কিন্তু এখানে অ্যাকচুয়ালি এনার্জি। তুমি তাকে কোথাও একটা শান্তি দাও, সেও তোমার কোথাও একটা শান্তি দেয়। তুমি আসার পর তার জীবনে পরিবর্তন ঘটেছে, সে আসার পর তোমার জীবনে পরিবর্তন ঘটেছে। এই যে পরিবর্তন ঘটেছে তোমাদের একে অপরের জীবনে, তো অতি অবশ্যই তোমরা পরিবর্তন ওই জন্যই হয়েছে, তোমাদের তোমাদের জীবনে কিছু না কিছু তোমরা লাক ফেভার করে দিয়েছো। তো তার জন্য তোমরা সেটা ফিল করতে পারো যে এই ব্যক্তি যখন থাকে তখন আমাদের সবকিছু ঠিক থাকে, এই ব্যক্তি এদিক ওদিক হয়ে গেলে যখন আমাদের জীবনে না কোথাও একটা অসুবিধা হয়, এটা তোমরা ফিল করছো। এই সবই ফিলিংস এর ব্যাপার, কেননা জোর করে কিচ্ছু হয় না। তো সেখানে বলবো
তোমরা একে অপরের জন্য এই জন্য যেহেতু সোল লেভেলে কানেক্টেড, তোমরা সেইভাবে একে অপরের ডিপেন্ড করো, যে তুমি তাকে ছাড়া চলতে পারছো না, সেও তাই একই। এখানে আমি বলবো যেটা হচ্ছে সেটা দুজনের, ঠিক আছে? তো কেন ফিরতে চাইছে? যে সে তুমি ছাড়া ইনকমপ্লিট ফিল করছে, সে তোমার জন্য অপেক্ষা করছে, সে তোমার উপর ডিপেন্ড করে। আর এখানে আইসোলেশন ব্রেক করতে চাইছে, কারণ তুমি তার একদম হৃদয় জুড়ে বসে আছো যাকে বলা যায়, কারণ তুমি তার মনকে ছুঁতে পারো। মনকে ছোঁয়া বড় শক্ত কাজ। তো যদি কেউ থাকে যে কেউ কারোর মনকে টাচ করতে পারে, সেই ব্যক্তি কখনো তাকে হারাতে চায় না। কোথাও একটা এমন কানেকশন হয়ে যায় যে কানেকশনটা আনব্রেকেবল বা আনকন্ডিশনাল বলা যায়, যেখানে আনকন্ডিশনাল লাভও থাকে। তো সার্বিকভাবে যদি দেখি নি এই চারটে কার্ড থেকে আর ওই চারটে কার্ড থেকে, তো তোমাদের জীবনে যে ফিরতে চলেছে, দেখো সে হচ্ছে তোমার ট্রু লাভ, যে তোমার সত্যিকারে ভালোবাসে, পিওর কানেকশন, যে কানেকশনে কোনো রকম কোনো নেগেটিভিটি নেই। সে তোমার যে মনে এমন একজন ভাবে যে তোমার জায়গাটা শুধুমাত্র তোমার, কারণ তুমি তার মন জুড়ে আছো। তো তোমাকে সে নিজের আলোর মতন দেখে, তুমি তাকে ফুলফিল করো। তোমরা একে অপরকে এখনো বলে উঠতে পারোনি মনের কথা, কিন্তু তোমরা একে অপরকে চেনো, তোমাদের কথাবার্তা হয়, কিন্তু সেভাবে হয়তো সম্পর্কটা এখনো ঠিকঠাক ভাবে এগোতে পারছো না। কিন্তু তোমরা দেখো এখান থেকে ভাবছো ইলিউশন, এই কার্ডটা নেবো না, এখান থেকে নেবো। তার জন্য কি তোমরা অপেক্ষা করছো, একে অপরের জন্য মন থেকে অপেক্ষা করছো যে একটা সময় ঠিক হয়ে যাবে। কেননা তোমরা দুজনেই জানো তোমরা এই সম্পর্কের ওপর ডিপেন্ড করো। না তো তুমি তাকে ছেড়ে কোনোদিনও যাবে, না তো সে তোমায় ছেড়ে কোনোদিনও যাবে। এখানে যেহেতু তোমাদের সোল লেভেলে কানেক্টেড, তো যেহেতু তোমাদের পিওর কানেকশন, তো তোমরা কেউ কারোকে ছেড়ে যাবে না। এখানে তোমাদের মনে হচ্ছে যা কিছু নেগেটিভিটি আছে সব একটা ইলিউশনের মতন, ও বেশি দিন থাকবে না, চলে যাবে। কেন? মানে তোমাদের তো কনফিডেন্স কিভাবে কাজ করছে, কেননা তোমরা এখানে জানো যে তোমরা একে অপরের খুশির কারণ, কোথাও একটা তোমরা একে অপরের জীবনে আশীর্বাদ হয়ে এসছো, এবং তোমরাই পারবে একে অপরকে কমপ্লিট করতে এবং পরিবর্তন করতে। এখানে তোমার পার্টনার আর কি ভাবছে যে আইসোলেশনটা ব্রেক করতে হবে, তবে কি হবে, তোমাদের মধ্যে একটা কথাবার্তা শুরু হবে। কথাবার্তা শুরু হলেই তোমাদের মধ্যে সবটুকু তোমরা যেটা বলতে চাইছো সেটা বলতে পারবে, এবং সেটার জন্যই তোমার পার্টনার কিন্তু ভাবছে যে সবকিছুকে ঠিকঠাক ভাবে করে ফেলতে হবে, যেটা তোমাদের একটা ভালো দিক সাহায্য করবে। চলো দেখিনি যে ব্লেসিং কার্ড হিসেবে কি এসছে। এখানে মহাদেবের বক্তব্য হচ্ছে যে এদিক ওদিক না করে, অস্থির না হয়ে আগে স্থির হও, নিজের সঙ্গে যুক্ত হও, সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, তারপর একে অপরকে বিশ্বাস করো, এবং স্টেপ বাই স্টেপ সম্পর্কটা আস্তে আস্তে এগো। তো যাকেই তোমরা বিশ্বাস করো না কেন, এখানে মহাদেবের কার্ড এসছে, যাকেই তোমরা বিশ্বাস করো না কেন, মন থেকে বিশ্বাস করো, দেখবে সেখান থেকে তোমরা কিছু না কিছু রাস্তা ঠিক পাচ্ছ, যে রাস্তাটা তোমাদের একটা ভালো দিকে নিয়ে যাচ্ছে, যেটা তোমাদের সম্পর্কটাকে অনেকটা ভালো কিছু দিয়ে যাবে। চলো একটুখানি চা নিয়ে নেবো। দেখো প্রথমেই তো বলবো আমার যেটা খুব ভালো লাগে সেটা হচ্ছে গণেশ ঠাকুর কিছু না কিছু ভাবে তোমাদের সম্পর্কে যা কিছু খারাপ আছে সেটা নিশ্চয়ই বাধা বিঘ্ন যা আছে, নজর দোষ বলো বা স্পেল ওয়ার্ক বলো, যাই কিছু নেগেটিভিটি আছে সেটা কেটে যাবে। দ্বিতীয়, তোমার পার্টনার তোমাকে খুব ভালো প্রোটেক্ট করতে চায়, কারণ সে তোমাকে তার জীবনে খুব দামি দেখে। তোমাদের সম্পর্কটা আস্তে আস্তে এগোচ্ছে, কিন্তু তোমাদের প্রোটেকশনেরও দরকার। তোমরা প্রোটেকশন নিয়ে আস্তে আস্তে এগোচ্ছ, যাতে তোমাদের সম্পর্কটাকেও ড্যামেজ না করতে পারে। অতি অবশ্যই তোমরা চাইছো সম্পর্কের স্টেবিলিটি, যাতে তোমার সম্পর্কটা কোনো সময় নষ্ট না হয়। তোমরা একে অপরে দেখো, এখানে যেমন বললাম তোমরা কেউ সোল কানেকশন আছে, দেখো দুটো মাছ একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড। তো অতি অবশ্যই কেউ আছো, এক তো আছো কেউ ওয়াটার এলিমেন্ট দেখছো, এরকম কেউ আছো। আর এখানে দেখো দুটো মাছ একে অপরের সঙ্গে যুক্ত, তো তোমরা ভীষণভাবে অন্তর থেকে যুক্ত, ঠিক আছে? এখানে তোমরা কেউ কারোর জন্য প্রার্থনা করছো যাতে সব ঠিক হয়ে যায়। এখানে তোমাদের নতুন একটা কিছু গেট খুলতে চলেছে, রাস্তা খুলতে চলেছে। তোমার পার্টনার তোমার প্রতি লয়াল, কার্ডও সেটাই বলেছে, যাকে বিশ্বাস করা যায়। ভালো কিছু আসতে চলেছে তোমাদের জীবনে, তোমাদের জীবনে নিউ বিগিনিং হবে, সেটাও কার্ড বলেছে, যে নতুন করে আবার শুরু হবে, রিফ্রেশ সবকিছু। খুব শীঘ্রই তোমরা কিছু মেসেজ রিসিভ করবে,
তোমার পার্টনারের তরফ থেকে হোক বা তুমি দেবে, যেভাবে ওটা মেসেজ কোনো রিসিভ করবে। এখানে কেউ তো আছে খুব ভালো মেডিটেশন করো, এবং শুধু তাই না, আধ্যাত্মিকের দিকেও সে অনেকটা উন্নতি করেছে। এখানে নিজের সেলফ কেয়ার করো, ভীষণভাবে দরকার। সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, তুমি করে তোমার পার্টনারও হিল হবে। যদি একটা কোনো স্টাক পরিস্থিতিতে আটকে থাকো, তোমরাই পারবে একে অপরকে সাপোর্ট করতে। প্রচুর ভালোবাসা আছে এখানে, প্রচুর, তোমাদের একে অপর দুজনের তরফ থেকে। তো এই মেসেজগুলো তোমাদেরকে পৌঁছে দেওয়ার ছিল, সেগুলোই দিলাম। তার সাথে এটাই বলবো, যদি তোমাদের মনে হয় যতটা মিলবে ততটা নেবে, কিন্তু প্লিজ পজিটিভ থাকো আর সেলফ কেয়ার করো, সেটা ভীষণভাবে দরকার। সেলফ কেয়ার করা, পজিটিভ থাকাটা খুব দরকার, তবে গিয়ে একটা কিছু না কিছু রাস্তা পাবে। তো আজকে এই মেসেজগুলো তোমাদের কাছে দেওয়ার ছিল, সেগুলো দিলাম। তার সাথে এটাই বলবো যে লাভ ভাইব্রেশন সেন্ড করো, সেলফ কেয়ার করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। যেরকম ভাবে পাশে আছো পাশে থেকো। সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্তই, নমস্কার।